বলেন রুচির সঙ্গে নাম কীর্তনটি চাই। রুচি, আমরা প্রশ্ন করব, রুচি তো আসে না। কীর্তন, নাম কীর্তন করে যাচ্ছি, কোনো আস্বাদন পাওয়া যায় না, যন্ত্রের মতো কেবল জিহ্বা হরি নাম কীর্তন করছি। এখন এই রুচিটি লাভের কি উপায়? এই রুচি লাভের উপায় হচ্ছে ওই যে কথা বলেছেন, যে ওই শ্রদ্ধা শব্দ দিয়েছেন। প্রথমে শ্রদ্ধা স্থল অনুকীর্তনম, শ্রদ্ধা অর্থাৎ আদরের সহিত, প্রীতির সহিত নাম কীর্তন করতে হবে, নামকে ভালোবাসতে হবে। স্বয়ং ভগবানই তো নাম রূপে অবতীর্ণ হয়েছেন। শুধু অবতীর্ণ হয়েছেন তাই নয়, ভগবানের নামে ভগবানের আনন্দ রূপতার অভিব্যক্তি আছে। রসটা ভগবানের ওই নামে এবং লীলাতে আস্বাদন হবে। কিন্তু জন্ম জন্মান্তরের বা এই জন্মের কিছু অপরাধ থেকে যায়, এই বাধক। এই অপরাধগুলি অনর্থ বাধা দেয়। আর যদি আমরা সেই সকল অপরাধ না করি, যেমন এই সাধু নিন্দা, নাম সহ্য করতে পারেন না, যেমন গুরুদেবের অবজ্ঞা, মনুষ্য বুদ্ধি, এই এক অপরাধ। মহাদেব অন্য শক্তি সিদ্ধ ঈশ্বর, কৃষ্ণ অন্য শক্তি সিদ্ধ ঈশ্বর, এই রূপ মনে করলে নাম অপরাধ হয়। শ্রুতি শাস্ত্রে নিন্দা করলে নাম অপরাধ হয়। কর্ম জ্ঞান যোগের যা ফল, নাম কীর্তনেরও তা ফল, এই রূপ মনে করলে নাম অপরাধ হয়। অর্থবাদে নাম অপরাধ হয়, বৈষ্ণবতার ঘাতক। অর্থবাদ কাকে বলা যায়? কেউ যদি মনে করেন নামের যে এত মহিমা আছে, তা কেবল নামে জগতের জীবের মতি আনার জন্যই শাস্ত্র মহাজন লিখেছেন, আসলে এত মহিমা নাই, এইরূপ যদি কেউ মনে করেন, তাহলে বৈষ্ণবতা শেষ। বলা হচ্ছে না, এক কৃষ্ণ নামে করে সব পাপক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণপদে প্রেম উপজয়। হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাহে না হয় অঙ্কুর। যদি কেউ মনে করেন সাধু যদি সত্যই কোনো অন্যায় কাজ করে থাকেন, সেটি আলোচনা করা কি দোষ? যে সাধু নিন্দাকে নাম অপরাধ বলা হলো, সেখানে ব্যাখ্যাকার লিখছেন নিন্দা, সেখানে ব্যাখ্যাকার লিখছেন যে তিনি সত্য হোক আর মিথ্যা হোক, নিন্দনং দোষ কীর্তনম, সাধুর দোষ কীর্তন করতে গেলেই নিন্দা হয়ে গেল, আমার জিহ্বা প্রাণ কলুষিত হয়ে গেল। অতএব কাহারুনা করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই জিনিবেগ হেলে। নিন্দায় নাই কার্য, নিন্দায় কি পয়সা পাওয়া যায় না কিছু লাভ আছে? কি লাভ আছে? সবে পাপ লাভ, এই অপরাধটা লাভ। এতে কেনা যে করে নিন্দা সেই মহাভাগ, কাহো না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলি। নিন্দায় কি কাজ? অনিন্দুক হইয়া যে সকৃত কৃষ্ণ বলে একবার, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে, এই জন্য এটিকে মহৎ অপরাধ বলা হয়েছে। অশ্রদ্ধালু জনে নাম উপদেশ করলে অপরাধ হয়, আর নাম মহিমা শ্রবণ করে যদি নামে রত না হওয়া যায়, তাহলেও একটা অপরাধ হয়। হতে মহাজন বললেন, অসাধুর সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় কিন্তু সে নাম কবু নয়। নামাভাস কবু নামাভাস হয়, সদা নাম অপরাধ। এসব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির বাদ, যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর, শ্রীজীব লিখেছেন, বিশ্বনাথ চক্রবর্তী পাল লিখেছেন, সাধু সঙ্গ বসাৎ সর্ব অপরাধ ক্ষয়েতু, নাম ফল প্রাপ্তি ইতি নির্বিবাদা। যেখানে শ্রীমদ ভাগবতী বিশ্বনাথ চক্রবর্তী পাদ ওই অজামিল ব্যাখ্যার, অজামিলের যে উদ্ধার প্রসঙ্গ 6 স্কন্ধে 2য় অধ্যায়ে 9ম আর 10ম শ্লোকের টিকা করেছেন 2.5 পৃষ্ঠা ব্যাপী বহরমপুর সংস্করণে। বিরাট
একটা গ্রন্থ। তেমনি মাধুর্য কাদম্বিনী গ্রন্থে সেই প্রকারে নামাপরাধ প্রসঙ্গের বিস্তৃত ব্যাখ্যা আছে। কি জন্য করেছে? ওইটাই তো বাধা দিচ্ছে নাম ফল প্রাপ্তির। সেখানে তিনি লিখছেন সাধু সঙ্গ বসাত সর্ব অপরাধ অক্ষয়িতু। সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে গেলে অপরাধ যাবেই, নাম প্রসন্ন হবেন, নামের ফল পাওয়া যাবে, ইতি নির্বিবাদা। এই প্রসঙ্গে কোনো মহতের, কোনো শাস্ত্রের কোনো বিবাদ নেই। তাই যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো, ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর, 10 অপরাধ তেজ, মান অপমান, অনাসক্তে বিষয় ভুঞ্জবার লহ কৃষ্ণ নাম। সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু ভক্ত রূপে কৃষ্ণ আইল নদিয়া। গোরাপদ আশ্রয় কর বুদ্ধিমান, দেখো গোরা বই সাধুগুরু কেবা আছে আন। গৌরজন সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম বড় নাচিয়া নাচিয়া। অবশ্য পাইবে ভাই নাম প্রেমধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। এই নাম প্রেম বিলাতেই তো এসেছেন।